মানুষের উপরে অন্যায় অত্যাচার করে শেখ হাসিনার আঁচলের নিচে থেকে দুধ কলা মধু খেয়েছেন। যত অশান্তি করার চেষ্টা করেন না কেন, এই বিষ দাঁত কিভাবে ভেঙে দিতে হয় আমরা কিন্তু জানি। এটা হারে হারে বুঝতে পারছে শেখ হাসিনা। কোনো দুধুর বুধুর চলবে না, সবটাই ত্যাগ করে দেবো। সর্বপ্রথম আগামীকালকে আপনারা জানেন যে সরকার গঠন হতে যাচ্ছে, এমপিরা শপথ নেবেন, মন্ত্রীরা শপথ নেবেন এবং আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তিনিও শপথ নেবেন। আমরা আজকে এই নাগরিক সমাবেশের পক্ষ থেকে আমরা অগ্রিম অভিবাদন জানাচ্ছি। আমরা যে গণতান্ত্রিক সরকারের জন্য লড়াই করেছিলাম, সেই গণতান্ত্রিক সরকারের জন্য জীবন দিয়েছিলাম, যেই গণতান্ত্রিক সরকারের জন্য বারবার কারাগারে গিয়েছি, সেই গণতান্ত্রিক সরকার আগামীকালকে শপথ নেবেন। আমরা তাদেরকে অভিবাদন জানাচ্ছি। সেই সাথে অন্তর্বর্তী সরকারে যিনি প্রধান আছেন তাকেও বাংলাদেশের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি, কারণ তিনি কথা রেখেছেন। তিনি বাংলাদেশের মানুষের একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিয়েছেন, গণতন্ত্র উপহার দিয়েছেন। এই কারণে আমরা অন্তর্বর্তী সরকারে যিনি প্রধান আছেন তাকে অভিনন্দন জানাচ্ছি। বন্ধুরা, আজকে যেই বিষয় নিয়ে আমরা এখানে দাঁড়িয়েছি, দুঃখ হয়, কষ্ট হয়, যারা গুপ্ত থেকে মানুষের উপরে অন্যায় অত্যাচার করে শেখ হাসিনার আঁচলের নিচে থেকে দুধ কলা মধু খেয়েছেন, তারা আজকে বড় বড় কথা বলছেন। আজকে তারা আমাদের বিএনপিকে সবক দিচ্ছেন এবং মিথ্যা গুজবে তারা লিপ্ত হয়ে বাংলাদেশকে অশান্ত করার চেষ্টা করছেন। আমি তাদের কাছে প্রশ্ন রাখতে চাই, বন্ধুরা, আপনারা যতই গুজব ছড়ান না কেন, যতই অশান্তি করার চেষ্টা করেন না কেন, এই বিষ দাঁত কিভাবে ভেঙে দিতে হয় আমরা কিন্তু জানি। সেটা হারে হারে বুঝতে পারছে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ। বাংলাদেশের মানুষ প্রতিবাদী। পাকিস্তানের হানাদারকে আমরা যেভাবে তাড়িয়েছি, আমরা ভারতের আধিপত্যও কিন্তু তাড়িয়েছি। আজকে অসহ্যভাবে শেখ হাসিনা দিল্লিতে মোদির কোলে বসে কথা বলছেন। আমরা দেখছি শেখ হাসিনার প্রতিবন্ধী ছেলে জয়, তিনিও বলছেন তিনি নাকি তারেক রহমানের সাথে কথা বলতে চান। আমরা বলতে চাই, বাংলাদেশের প্রতিটি নাগরিক গত 17 বছর আকুতি করেছিল একটি ভোটের জন্য, মানুষের গণতন্ত্রের জন্য, কিন্তু আপনারা গলাটিতে তাদেরকে হত্যা করেছেন। গণতন্ত্রকে আপনারা বঙ্গোপসাগরে ছুঁড়ে ফেলে দিয়েছেন। আজকে আকুতি করছেন। এই আকুতি যদি বাংলাদেশের মানুষ আপনাদেরকে ক্ষমা করে, তাহলে হয়তোবা বিএনপির নেতৃবৃন্দ ভেবে দেখতে পারে। আজকে যারা হাতে হাতে গুজব ছড়িয়ে বাংলাদেশকে অশান্ত করতে চান, তাদের বিষ দাঁত আমরা ভেঙে দিতে দেখে সময় লাগবে না। তাদের সিদ্ধান্ত নিতে হবে। আপনারা কি শেখ হাসিনার মতো গুজব সন্ত্রাস করবেন, শেখ হাসিনার মতো বাংলাদেশকে অশান্ত করবেন, নাকি সরকারকে সহযোগিতা করবেন? সিদ্ধান্ত আপনাদেরকে নিতে হবে। আপনারা যদি অসহযোগিতা করে বাংলাদেশকে অশান্ত করেন, তাহলে আমরা বাংলাদেশের যারা রাজনৈতিক কর্মী হাতে চুরি পরে থাকবো না। কারণ শেখ হাসিনা চোখ রাঙালেকে উপেক্ষা করে আমরা রাজপথে বাংলাদেশের মানুষকে সাথে নিয়ে ভারতের আধিপত্যকে বিতাড়িত করেছি। আপনাদের বিতাড়িত করতে সময় লাগবে না। আপনারা ভেবেছেন আমরা রাজনৈতিক কর্মী হাতে চুরি পরে আপনাদের সামনে নৃত্য করব আর আপনারা আনন্দ উপভোগ করবেন, সেটা আমরা হতে দেব না। আমরা আপনাদের অনেক বড় বড় গল্প, অনেক কথা শুনেছি। আমরা আজকে এখান থেকে শপথ করতে চাই, বাংলাদেশের যারা গুজব সন্ত্রাস করবে, বাংলাদেশের গণতন্ত্র নিয়ে যারা ছিনিমিনি খেলবে, বাংলাদেশের মানুষের ভোটের অধিকার নিয়ে যারা ছিনিমিনি খেলবে, তাদের বিরুদ্ধেই আমাদের সংগ্রাম থাকবে, তাদের বিরুদ্ধে আমাদের লড়াই থাকবে। আপনাদের সিদ্ধান্ত নিতে হবে, আপনারা কি জনগণের সাথে থাকবেন নাকি আপনারা বাঁশি বাজাবেন, যেই বাঁশির সুর বাংলাদেশের মানুষ শুনতে চায় না। বাংলাদেশের মানুষের প্রত্যাশা ছিল, সেটি পূরণ হয়েছে। আমরা আগামী দিনে দল বল নির্বিশেষে সকলকে একসঙ্গে ঐক্যবদ্ধ করে বাংলাদেশ নির্মাণ করতে চাই। সেই নির্মাণ করা
সরকারকে রাজনৈতিকভাবে আমরা ঘুরিয়ে দিতে চাই। চলবে না, সরকার যেই গঠন করুক, যিনি বিরোধী দল থাকুক, কোনো তুদুর চলবে না। তুদুর করবেন, ভাব পাইকার করে দেবো। তুদুর চলবে না। যারা সরকার গঠন করবেন তারা থাকবেন এবং তাদের গঠনমূলক সমালোচনা করার অধিকার সকলের আছে, আমরা করবো। কিন্তু এই সরকার নিয়ে কোনো ধরনের বিভ্রান্তকর পরিবেশ পরিস্থিতি যাতে কেউ তৈরি না করে। ন্যূনতম বাংলাদেশের মানুষ দীর্ঘ সময় অশান্তি ও অর্থনৈতিক সামাজিক বিভিন্ন ধরনের অশান্তিতে বাংলাদেশের মানুষ ছিল। আমরা চাই না যে আগামী বছরগুলো আমরা সবাই যিনি সরকার গঠন করবেন তাকে সহযোগিতা করে আমরা আগামী 5 বছর ন্যূনতম আমরা এই সরকারকে সহযোগিতা করে বাংলাদেশকে একটা উন্নয়ন রাষ্ট্রে পরিণত করতে। যারা এই ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন, আমরা পাল্টা কাউন্টারে রুখে দাঁড়াবো। আমি কোনো প্রতিপক্ষ, কোনো দলের ব্যক্তির বিরুদ্ধে নয়, আমি ষড়যন্ত্রকারীর বিরুদ্ধে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া সেই সাথে আমাদের জুলাই গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছে এবং যারা আহত হয়েছে তাদের জুলাই ঘোষণাপত্র অবিলম্বে পেশ করা হোক এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক। আমরা দীর্ঘদিন যাবৎ হাসপাতালে ভর্তি আছি, আমাদের মেন্টাল অন্যরকম হয়ে যাচ্ছে। এই